হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে এই পর্যন্ত দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো আসলে এখানে কিভাবে রেলিং তৈরি করতে হয় এবং জানালা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম এখানে যেহেতু আমরা অ্যাটাচ বাথরুমের জন্য জায়গা ছেড়েছিলাম, তো অ্যাটাচ বাথরুমের আসলে কিভাবে আমরা দরজা ক্রিয়েট করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমরা কি করব, লাইন নেব, এল লিখে ইন্টার, এই জায়গা থেকে এই জায়গা লাগিয়ে দিলাম এবং এই জায়গা থেকে এই জায়গা আমরা লাগিয়ে দিব। আমরা দরজা কোন পাশে দিয়ে নেব, এই পাশ দিয়ে আমরা এন্ট্রি করব। তো সেক্ষেত্রে আমরা কি নেব, অফসেট ও লিখে ইন্টার দিব। অফসেট কত নিব, বাথরুমের ক্ষেত্রে আমি বলেছিলাম 2 ফিট 6 ইঞ্চি হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ, সেক্ষেত্রে আমরা 2 ফিট 6 ইঞ্চি নিব। 2 ফিট 6 ইঞ্চি নিয়ে নিলাম। এইখান জায়গা, এই থেকে এই জায়গা পর্যন্ত আমি 2 ফিট 6 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখন কি করব, আমি এই জায়গাটা ট্রিম করে মিশাই দিব। কিবোর্ড থেকে TR লিখে ইন্টার দিব। এখানেও সেম ভাবে TR লিখে ইন্টার দিব। দেওয়ার পর কি করব, আমরা সেম ভাবে এই দরজা যেভাবে আমরা ক্রিয়েট করেছিলাম সেম ভাবে এখানে আমরা দরজা ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আমরা কি নেব, PL লিখে ইন্টার দিব, পলিলাইন নিব। এই জায়গা থেকে আমরা এই জায়গা অবধি নেব 3, সরি, PL লিখে ইন্টার, এই জায়গা থেকে আমরা 3 ইঞ্চি এদিকে নিব, 3 ইঞ্চি এদিকে নিব, 1 ইঞ্চি এইদিকে নিব আমরা 2, এবং এইদিকে নেব আমরা, সরি, 1, এদিকে নিব আমরা 2 দিয়ে ইন্টার দিব, দিয়ে লাগাই দিব। এখানে একটু বাড়তি হয়ে গেছিল। তো এইখান থেকে আমরা কি করব, লাইন নিয়ে লাগাই দিব। এই জায়গা থেকে আমরা শুরু করি, এই জায়গা অবধি লাইন নিলাম। এখানে আমরা কি করব, মিরর করব। এইটা আমরা সিলেক্ট করলাম, করার পর MI কিবোর্ড থেকে লিখে ইন্টার দিব। মিররের শর্টকাট কমন আছে MI ইন্টার। মিডল পয়েন্টে সিলেক্ট করার পর এইদিকে আমরা চলে আসবো, আসার পর এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এই লাইন বরাবরের মতো মিশাই দিব। দেওয়ার পর এখানে কি নেব, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের কমান্ড আছে REC লিখে ইন্টার দিব। এই জায়গা থেকে এই জায়গা অবধি লাগাই দিব। আমরা এটা সিলেক্ট করলাম, করার পর কি করব, রোটেট করব। শর্টকাট কমান্ড আছে RO লিখে ইন্টার, এইখানে ধরবো এবং এইদিকে নিয়ে আসবো। এখন কি করব, এখান থেকে এখানে আর্টস একটা নিব, ARC লিখে ইন্টার, ARC লিখে ইন্টার দিব। এইখান থেকে এইখানে একটা ফার্স্ট ক্লিক করলাম, এইখানে সেকেন্ড ক্লিক করব হচ্ছে এইখানে, থার্ড ক্লিক এইখানে। দেওয়ার পর আমাদের এইখানে একটা দরজা ক্রিয়েট হয়ে গেল। এখন এই দরজাটা এইদিকে একটা ক্রিয়েট করতে হবে। তো আমরা চাচ্ছি যে এই দরজাটাই কপি করে নিয়ে যায়, এইদিকে আমরা নিয়ে যাব। তো কপি আসলে কিভাবে করব, কপিটা এতক্ষণ ধরে হয়তো আপনাদেরকে দেখিয়ে দেয়নি। তো কপি করার জন্য আমরা কি করব, তো সর্বপ্রথম আমরা এইখানে দেখেন, এখানে কপি করতে হলে একটা সবগুলো মিলিয়ে একটা করতে হবে আমাদেরকে। তো একটা করার জন্য কি করব, এইটা সবগুলো আগে এইভাবে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, ব্লক করব। এইটা আমরা ব্লক করব, একটা করব। ব্লক করার জন্য বি লিখে ইন্টার দেব, কিবোর্ড থেকে বি লিখে ইন্টার দিব। লেখার পর এই যে এখানে ঘরটা আছে না, মানে যে কোনো কিছু লিখতে পারেন। আমি যে কোনো কিছু কিবোর্ড থেকে টাইপ করলাম, করার পর এখানে ওকে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু একটা ক্লিক করলে এখন ফুল সিলেক্ট হচ্ছে। এইটাই মূলত ব্লকের কাজ। তো এটা আমরা ব্লক করলাম, করার পরে কপি করব। কপি আসলে কিভাবে করব, কপি মূলত CO লিখে আমরা ইন্টার দিব। কি লিখে ইন্টার দিব, CO লিখে ইন্টার দিব, অথবা এইখানে আছে আমাদের কপি অপশন, এখানে চাপলেও হবে। তো আমরা চাচ্ছি কপি করব, CO লিখে কিবোর্ডে শর্টকাট CO লিখে ইন্টার দিলাম। তারপর কি করব, এইটা এই জায়গায় ধরে এই জায়গা অবধি নিয়ে আসবো। আপাতত এই জায়গায় আনি, ছেড়ে দিলাম। তো এটা উল্টা দিকে হয়ে গেল। তো আমরা এই দিকে নিয়ে আসবো। এই দিকে নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে, এখানে আমাদেরকে মিরর করতে হবে। মিররের শর্টকাট কমান্ড কি হচ্ছে, MI লিখে ইন্টার, এখানে আমরা সিলেক্ট করলাম, এই দিকে আমরা দিলাম, এই দিকে নিচ দিকে নিয়ে এলাম, আসার পর ছেড়ে দিলাম।
তারপর এই দিকেরটা আমরা সিলেক্ট করব, করার পর আমরা কি করব, ডিলিট করে দিব। এইখানে একটু আমরা ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, করার পর আমরা কি করব, এটা যেহেতু লাইন থেকে একটু ভিতরে চলে যাইছে এইদিকে, তো আমরা কি করব, এটা একটু এদিকে সরাই নিয়ে যাবে। সরাই নিয়ে আসতে গেলে আমাদের কি করবে, মুভ করতে হবে। মুভের শর্টকাট কমান আছে এম লিখে ইন্টার দিব। কি লিখে ইন্টার, এম লিখে ইন্টার। তো এইখানে শর্টকাট কমান আমরা যদি এম লিখে ইন্টার না দিই, আমরা এখানেও পাবো। এখানে যদি আমরা প্রেস করি সেক্ষেত্রেও মুভ চলে আসবে, আর কিবোর্ড থেকে এম লিখে দিলে আমরা ইন্টার দিই সেক্ষেত্রেও মুভ চলে আসবে। এইখান থেকে ধরে এইখানে লাগাই দিব, তাহলে আমাদের হয়ে গেল। আমরা কন্ট্রোল জেড একটু ব্যাকে যাই। এখন যদি আমরা এখান থেকে এম লিখে ইন্টার দিই সেক্ষেত্রে হবে না। এটা আমাদেরকে কোনটা মুভ করব, এটা মুভ করব, সেজন্য এটা সিলেক্ট করতে হবে আগে। করার পর এম লিখে ইন্টার দিব, দেওয়ার পর এটা একটু পিছনে নিয়ে আসবো, আমাদের হয়ে গেল। এভাবে আমরা করতে পারি। তো এইখানকার দরজাগুলো আমরা যেহেতু ব্লক করিনি, সেক্ষেত্রে এগুলো আমরা ব্লক করে নিব। বি লিখে ইন্টার, যে কোনো কিছু টাইপিং দিয়ে ওকে। এটাও সেম ভাবে ব্লক করব। সিলেক্ট করব সর্বপ্রথম, বি লিখে ইন্টার, যে কোনো কিছু টাইপিং ওকে। তো ব্লক মূলত এভাবে করে। তো এখানে আবার জানলা আমরা ক্রিয়েট করব। জানলা ক্রিয়েট করতে গেলে এখানে সেম ভাবে, এখানে দরজা যেভাবে কাটলাম ওভাবেই মূলত এখানে জানলা ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম কি করবে, এখানে জানলা ক্রিয়েট করতে গেলে এই লাইনটা এখানে মিশাই দিতে হবে। আমাদের যেহেতু এখানে একটা লাইন পড়ছে, যেহেতু এখানে ওয়াল হবে, এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে একটা ওয়াল এক্সাস্ট, সেক্ষেত্রে এটা মিশাই দিব। মিশাই দিব, মিশাই দিলে এখানে কি হবে, আমরা লাইন নেব এইখানে সেম ভাবে। এখানে মিডল পয়েন্ট ধরতেছে, এইখানে ত্রিভুজ আকৃতি চলে আসছে এখানে। এইখান থেকে আমরা কি করবো, এইখানে লাগাই দিব। সেম ভাবে এইদিকে একটা আমরা লাইন টানি নেব, এল লিখে ইন্টার, এখানে এটাও লাগাই দিব। লাগাই দেওয়ার পর আমরা কি করব, এখানে অফসেট নিব। অফসেট কি করব, জানালা। জানালা মূলত আমরা 4 ফিট 6 ইঞ্চি থেকে 5 ফিট হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, 5 ফিটের একটা জানালা নিব। তাহলে কি করব, 2 ফিট 6 লিখে আমরা ইন্টার দিব। 2 ফিট, সরি, ও লিখে ইন্টার, 2 ফিট 6 লিখে ইন্টার। এদিকে আমরা 2 ফিট 6 দিলাম, এদিকে আমরা 2 ফিট 6 দিলাম, তাহলে আড়াই আড়াই আমাদের 5 ফিট হয়ে গেল। এদিকেও সেম ভাবে এখানে কি করব, এদিকে দেব 2 ফিট, এদিকে দিব 2 ফিট। দেওয়ার পর কি করব, আমরা এই মাঝের লাইনটা মিশাই দিব। সেম ভাবে এখানেও মিশাই দিব। দেওয়ার পর কি করব, এখানে আমরা ট্রিম করে দেব। কি করে দেব, ট্রিম, টি আর লিখে ইন্টার দিব। এটা আমরা ট্রিম করে দিলাম, এটা আমরা ট্রিম করে দিলাম। এখন কি করব, এখানে এখন আমরা এখানে লাইন টেনে দিব, এল আই লিখে ইন্টার। এখানে আমরা লাইন টেনে দিব। সেম ভাবে এখানে আমরা লাইন দিয়ে দিব। সেম ভাবে এখানে লাইন টানিয়ে দিব। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আসলে ভাইয়া আমি এখানে এটা ট্রিম করে না দিয়ে আমি ধরুন মিডল পয়েন্ট দিয়ে একটা লাইন টানিয়ে দিতাম, তাহলে তো এরকম হয়ে যাইতো, এরকম হয়ে যাইতো। এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে প্রত্যেকটা লাইন এখানে ভাঙা ভাঙা তৈরি হয়ে গেছে। আর যদি আমরা এভাবে করতাম যে কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে গেছি। এখন হয়তো তোমাদের প্রশ্ন থাকে যে এইভাবে যদি আমরা করতাম, এখানে আমরা লাইন এখান থেকে নিয়ে নিতাম, নিলে তো হয়ে যাইতো এইভাবে, এরকম হয়ে যাইতো আগের মতোই। এখানে একটা অসুবিধা কি, এখানে যদি আমরা সিলেক্ট করি সাইডের লাইন, এটা পুরো লাইন সিলেক্ট হচ্ছে, এটা আবার সেম ভাবে পুরো লাইন সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি যেভাবে করছিলাম তখন ওইভাবে কিন্তু পুরো লাইন সিলেক্ট হয়নি। এটা ট্রিম করে দিয়ে নতুনভাবে লাইন টানিয়ে দিব। এবং এখানে যখন আমরা জানালার একটা কালার বসাতে যাব সেক্ষেত্রে আমাদের এখানে ঝামেলা হয়ে যাবে, এই কারণে আমরা ট্রিম করে নিয়ে নিব। তাহলে কি করবো, আবারও সেম ভাবে। এখন চাচ্ছি যে আমি যে মানে যে জায়গা অবধি আমি কাজ করছিলাম এইখানে,
ওই জায়গা অব্দি আমি ব্যাকে যাব। আমরা তো কন্ট্রোল জেড দিলে আমরা তো পিছনে মানে ফিরে যাই, এখন আমরা আছি সামনে ফিরে যাব। আসলে সামনে কিভাবে ফিরে যাব, সামনে ফিরে যাওয়ার জন্য আমরা কি করব, কন্ট্রোল চেপে ধরে ওয়াই চাপবো, কিবোর্ডের বাটন আমরা চেপে ধরে থাকবো। যদি ওয়াই বাটন আমরা চেপে ধরে থাকি সেক্ষেত্রে সামনের দিকে যাবে। তো আপাতত কি জানি সমস্যার কারণে সামনের দিকে যাচ্ছে না, আমি একটু কাজ করে দেখি। এটা আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে দিয়ে দিলাম এবং কন্ট্রোল ওয়াই দিলাম, ব্যাক আসতেছে। কি জানি সমস্যার কারণে তখন আসতেছে না, তো আপাতত বাদ দিলাম। এটা আমরা কি করবো, ট্রিম করে দিব, টি আর লিখে এন্টার দিব, টি আর লিখে এন্টার দিব, সিম্পলভাবে মিশাই দিলাম, আবারও লাইন নিলাম, এল লিখে এন্টার, এগুলো লাগাই দিব, সিম্পলভাবে এগুলো লাগাই দিব। তো এইভাবে আমরা জানলা ক্রিয়েট করে নিলাম। তো চাচ্ছি আমরা বাথরুমের এইখানে আমরা জানলা তৈরি করবো, একটা ভেন্টিলেটর তো অবশ্যই দিতে হবে বাথরুমের। তো বাথরুমে যদি আমরা ভেন্টিলেটর দিতে যাই তো এইদিকে তো আমরা কোথাও দিতে পারবো না, বা এইদিকেও দিতে পারবো না, বাসার তো আর ভিতরে দেওয়া যাবে না, অবশ্যই বাইরে দিতে হবে এইদিকে। তো আমরা এখানে জানালার মানে এখানে ভেন্টিলেটর একটা তৈরি করে নিব বাথরুমের। তো এখান থেকে আমি একটা লাইন নিলাম, এখান থেকে আমি এদিকে লাইন টেনে দিলাম। তারপর কি করব, সরি আমার এখানে মিস্টেক আছে, লাইন টানি দিব না আমরা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে দিলাম। আমরা কি করব, এই যে এইখানে ট্রিম করে দিব, টি আর লিখে ইন্টার, এইখানে একটা ওয়ালের ভিতরে মানে লাইন পড়ছে, এটা এই কারণে আমরা ট্রিম করে দিব, ট্রিম করে দিলাম। তারপর আমরা কি করব, সেম ভাবে লাইন নিব, এল এল লিখে ইন্টার, মিডল পয়েন্ট সিলেক্ট করার পর এইদিকে আমরা লাগাই দিব, সেম ভাবে এইদিকে আমরা লাগাই দিব। তারপর আমরা এখানে কি করবো, অফসেট নিব, এখানে আমরা ভেন্টিলেটর মূলত 2 ফিট দিয়ে দিব, তাহলে অফসেট ও লিখে ইন্টার, 1 ফিট লিখে ইন্টার, এদিকে 1 ফিট এদিকে 1 ফিট, এখানে আবার সেম ভাবে এদিকে 1 ফিট এদিকে 1 ফিট দিয়ে দিলাম, মাঝের লাইনটা মিশাই দিব, ট্রিম করে দিলাম, টি আর লিখে ইন্টার, ট্রিম করে দিলাম। এখন কি করবো, লাইন নেব, এল লিখে ইন্টার, লাগাই দিব, এটা এখানে লাগাই দিব। এখানে আমাদের বাথরুমের ভেন্টিলেটর তৈরি হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে এই রুমের জন্য আমরা রেলিং তৈরি করব সামনের দিকে। তো রেলিং আমাদের প্রস্থ মূলত 3 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে, তো এইখান থেকে আমরা রেলিং দিব, এইখান থেকে এইখানে অব্দি একটা লাইন আপাতত টানিয়ে নিলাম, এবং এইখান থেকে এদিকে রেলিং এর রেলিং এর প্রস্থ যেহেতু 3 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে, 3 ফিট 6 ইঞ্চি দিয়ে দিলাম, দিয়ে এটা আপাতত ইন্টার দিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার সেম ভাবে নিয়ে নিলাম 3 ফিট 6 ইঞ্চি, দিয়ে আবারও ইন্টার দিয়ে মিশিয়ে দিলাম। তাহলে অফসেট নিব কত, 5 নিব, 5 লিখে ইন্টার, 5 লিখে ইন্টার। অফসেটটা নিব আমরা এই দিকে, এর অফসেটটা নিব আমরা ভিতরের দিকে নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে লাইন দিয়ে দিলাম, এখানে একটা, যে আমাদের এখানে ব্যালকনি আছে, সেম ভাবে এইখানে আমরা দিব, লাইন নিলাম এইদিকে কত, 3 ফিট 6 লিখে ইন্টার,
আবারও সেম ভাবে এইখান থেকে এখানে লাগাই দিলাম, আবার এখান থেকে এদিকে নেব 3 ফিট 6 লিখে ইন্টার, আবার দেবে ইন্টার। এখন দেবো আমরা অফসেট, ও লিখে ইন্টার, 5 লিখে ইন্টার। এখান থেকে আমরা কি নেব, লাইন নেব, এল লিখে ইন্টার, এখান থেকে এখানে লাগাই দিব। তো মোটামুটি এরকম আমাদের একটা শেপ চলে এলো। তো এখানে কি করব, আমরা ব্যালকনিতে যাওয়ার জন্য আমরা এখানে একটা দরজা অবশ্যই তৈরি করতে হবে। ব্যালকনিতে যেহেতু আমরা যাব, ব্যালকনির এখানে আমরা একটি জানালা তৈরি করব, এখানে একটা জানালা তৈরি করব এবং একটা দরজা দিব। তো দরজা দেওয়ার জন্য আমরা কি করব, সর্বপ্রথম এইখান থেকে এই দরজাটা যেহেতু আমরা এই দিক দিয়ে আমরা ব্যালকনিতে এন্ট্রি করব এবং এই দিক দিয়ে আমরা এন্ট্রি করব, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইখান থেকে আমাদের অফসেট নিতে হবে। অফসেট নেওয়ার জন্য এখানে লাইন দেওয়া আছে, তো অফসেট নেব, ও লিখে ইন্টার। কত নিব, 2 ফিট 6 ইঞ্চি নিব। বাথরুমের দরজার সামান্য, কারণ এই দরজা দিয়ে সচরাচর কিছু আমাদের নিয়ে যেতে হবে না, দেখি আমরা কি করব, 2 ফিট 6 ইঞ্চির একটা দরজা দিয়ে দেবো, 2 ফিট 6 ইঞ্চি দিয়ে ইন্টার দেবো। এখানে একটা দরজা এই পাশে নিয়ে নিলাম এবং এ পাশে নিতাম, বাট এখানে লাইন ক্রিয়েট করা নাই। অফসেট আবারও 2 ফিট 6 একটা ব্যালকনি দরজা নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে নিলাম, আবারও নিব অফসেট। এখন আমরা কমান্ডটা ছাড়িয়ে দিছি, ইন্টার দিয়ে তো আমরা ছেড়ে দিলাম। আবার যদি আমরা ইন্টার বাটন প্রেস করি আরও একবার, তাহলে অটোমেটিকলি আবার অফসেট নিয়ে নিবে। কিন্তু আমাদের এখানে 2 ফিট 6 অফসেট দেওয়া আছে, তবে আমাদেরকে এখানে কত দিতে হবে, 10 10 ইঞ্চি দিয়ে ইন্টার দেবে। এটা যেহেতু দরজাই পাশে হবে, এখানে ওয়ালের একটা ইয়া দিতে হবে, এদিকে দিলাম। আবারও অফসেট, সরি ট্রিম করে দিব, টি আর লিখে ইন্টার, এখানে আমরা মিশাই দিব, যেহেতু আমরা দরজা দিব এখানে, সেক্ষেত্রে মিশাই দিব। আবারও কি নিব, অফসেট নিব, এই জায়গা থেকে এই জায়গা অবধি আমাদের কত নিব, জানলা একটা, যেহেতু জানালা এখানে একটা আমরা ক্রিয়েট করি, সেক্ষেত্রে 5 ফিট একটা অফসেট নিয়ে নিব, 5 ফিট লিখে ইন্টার। এদিকে এখান থেকে এখানে একটা জানালা দিব, এখানে সেম ভাবে 5 লিখে ইন্টার দিয়ে দিব। তারপর ট্রিম করে দেব, টি আর লিখে ইন্টার, এটা মিশাই দিলাম এবং এটা মিশাই দিলাম। এটা কিন্তু ওয়াল হবে, কারণ দরজা যদি আমরা এখানে ধরে রাখতে, মানে ওয়াল তো অবশ্যই ব্যবহার করতে হবে, জানালার যে রেলিং আছে সেটাও ধরে রাখতে কিন্তু ওয়াল ব্যবহার করতে হবে। তো এর লিখে আমরা ইন্টার দিব, এটা লাগাই দিব, এখানে লাগাই দিলাম। এটা এখানে লাগাই দিলাম, সেম ভাবে এটাও লাগাই দিলাম। ভিডিওর মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবা যে ভাইয়া আসলে এই জায়গায় অসুবিধা আমার হচ্ছে, আমি পারতেছি না। তো এখানে আমাদের জানলা অটোমেটিকলি আমরা এখানে ক্রিয়েট করে নিলাম। তো এখানে আমরা চাচ্ছি 2 ফিট 6 ইঞ্চি, যেহেতু আমরা দরজা দেবো, এই দরজায় আমাদের এখানে 2 ফিট 6 ইঞ্চি, যেহেতু আমরা এখানে একটা দরজা ক্রিয়েট করছি, এই দরজাটা আমরা কি করব, কপি করে নিয়ে যাব। কপি করার শর্টকাট কমান্ড আছে, CO লিখে আমরা ইন্টার দিব, এইটা আমরা কপি করব। তো আমরা কপি, এদিকে যেহেতু আসতেছে না, F8 লিখবো, লেখার পরে এদিকে নিয়ে এলাম, আসার পর এখানে কি করব, এটা আমরা রোটেট করব, RO লিখে ইন্টার দিব, এইখানে ধরলাম দিয়ে F8, চারিদিকে যেহেতু ঘুরতেছে F8 নিলাম, এইদিকে নিলাম, নিয়ে রোটেট করে দিলাম। তারপরে এইটা কি করে মুভ করব, সিলেক্ট করলাম, করার পর M লিখে এন্টার দিব, এখানে মুভ করে দিলাম। সেম ভাবে এইটা আমি এইখানে নিয়ে যাব, আবার কি করব, সিলেক্ট করার পর কপি করব, CO লিখে এন্টার দিব, এইখানে কপি করে নিয়ে যাব, সরি লাগাই দিই আপাতত। এটা এখন কি করব, এইদিকে ইয়া করব, মিরর করব, MI লিখে মিরর দিব, MI লিখে এন্টার, এইদিকে দিব এন্টার দিয়ে, সরি
মিরর করবে, MI লিখে ইন্টার দিয়ে নিচের দিকে নিয়ে আসবো, আসার পর দিয়ে দিব, দিয়ে এটা মিশাই দিব। তারপর এটা কি করব, সিলেক্ট করব, করার পর মুভ করে নিয়ে আসবো, এম লিখে ইন্টার, এখানে ধরলাম, তারপর এইখানে লাগাই দিব। হয়তো তোমাদের প্ল্যান করতে অসুবিধা হবে, তবে তোমরা প্র্যাকটিস করে 2-3টা যখন প্ল্যান নিজে নিজে তৈরি করবে, পরবর্তীতে কোনো সমস্যা আর তোমাদের তৈরি হবে না। প্রথম অবস্থায় তোমাদের সমস্যা তৈরি হবে। আমিও যখন প্রথম অবস্থায় ছিলাম তখন আমার অনেক সমস্যা তৈরি হয়েছিল, তোমাদেরও হবে, এটা স্বাভাবিক বিষয়। তবে এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো এখানে আমাদের দরজা এবং রেলিং মোটামুটি তৈরি করা শেষ। তো রেলিং এখানে বোঝানোর জন্য আমরা অফসেট নিয়ে আরো একটা 1 ইঞ্চির লাইন এদিকে ক্রিয়েট করে নিব, নিলাম এখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমার কথার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।